গণভোটের ব্যাপারে কিন্তু বিএনপি এবং জামাত দুই পক্ষই এবং আরো অনেকগুলো পক্ষ একমত। শুধু এখন দর কষাকষি চলছে গণভোটের সময়টা নিয়ে। এখন আপনি যদি সাংবিধানিক বৈধতার কথা চিন্তা করেন, জুলাই সনদ, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সবগুলোর বৈধতার জন্য কিন্তু গণভোটের প্রয়োজন আছে। এখন বরং এই 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 অপবাদটা কিন্তু বিএনপির উপর যায় বেশি, যে এই সময়টা নিয়ে রাজি না হয়ে গণভোট আগে হতেই হবে যদি আপনি এগুলোকে বৈধতা দিতে চান। এখন বিএনপি এটার ব্যাপারে অযথা দর কষাকষি করে এটাকে পিছিয়ে দিচ্ছে না। নির্বাচনের আগে এখন কত রকমের কাজ, তাদের নিজেদের ঘাড়েও তো অনেক রকমের কাজ। এজন্য তারা চাচ্ছে নির্বাচনের দিনে গণভোট আয়োজনের জন্য। না, গণভোটের ব্যাপারটা হচ্ছে কি, গণভোটের ব্যাপারটা হচ্ছে সাংবিধানিক বৈধতার জন্য প্রয়োজন। কারণ এখন যে সরকারটা চলছে এটা সংবিধানে কোথাও কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনাকে এখানে মানুষের কনসেন্টের জন্য মানুষের কাছে যেতেই হবে। এটা আগে করে ফেলাটা সবগুলো দলের জন্য স্বস্তিদায়ক ছিল। এখন এটার ব্যাপারে রাজি না হওয়াটা পেছানোর চিন্তা, নাকি যারা চাইছে সেটা পেছানোর চিন্তা, এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে দর্শকের কাছে করতে চাই। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচনকে পেছানোর জন্য কে কোথায় কাজ করছে এটা তো আমাদের সামনে পরিষ্কার না, কেউ বলছে না। সবাই নির্বাচন চায় এবং সেই হিসেবে যদি আপনি দেখেন প্রস্তুতিতে সব দলই চেষ্টা করছে। জামাত একটু আগে প্রস্তুতি নিয়েছে, বিএনপি হয়তো কিছু কিছু আসন বাদ রেখে বাকিগুলোতে এখন মাত্র 2 সপ্তাহের মধ্যে আমরা দেখছি যে ঘোষণা করেছে, কিন্তু জামাত তো এর আরও অনেক আগে ঘোষণা দিয়েছে। তো এই আপত্তিটা তো ধোপে টেকে না যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে। বরং আমি যদি আপনাকে একটা গল্প বলি, যে একটা ক্লাসে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, সবাই 10 জন বসে পরীক্ষা দিচ্ছে, কিন্তু টিচারের চেয়ারের পায়াটা একটু নড়বড়ে। একটা ছাত্র বারবার বলছে যে স্যার আপনি কিন্তু পড়ে যাবেন। টিচারের কি তাকে ধমকিয়ে চুপ করে দেওয়া উচিত নাকি সতর্ক হওয়া উচিত? এখানে জামাত সেই ছাত্রটার কাজটা করছে, যারা গণভোট আগে চাচ্ছেন। আপনি জানেন এখানে জামাতও আছে, এনসিপিও আছে। তো এটা আসলে এই সরকারের জন্যই জরুরি। এবং আপনি জানেন সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে 90 দিনের, কিন্তু এই যে 1.5 বছর পরে নির্বাচনটাকে টেনে নিয়ে আসা হলো, এর কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই। তাহলে সেটার জন্য আমি গণভোট ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন যদি আপনি বলেন যে গণভোট চাইলে সেটা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র, আমার মনে হয় তারা এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না। ঠিক এই সময়টাতে আসলে রাজপথে থাকার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করাটা আওয়ামী লীগের কার্যক্রমকে সহজ করে দেবে কোনোভাবে? আমার মনে হয় দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একটা গণতান্ত্রিক কার্যক্রম। রাজপথে থাকা মানে রাজপথের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রাজপথে থাকার কথা এখানে বলা হচ্ছে না। আপনি পার্থক্যটা বুঝবেন। আগামীকালকের জন্য আওয়ামী লীগ যে হুমকিগুলো দিয়েছে আর আজকে জামাত যে হুমকিগুলো দিয়েছে, জামাত সহ ইসলামী দলগুলো, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের কাজগুলো করতে তখন সহজ হবে কিনা। না, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের কাজ কি? আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, একদল যদি রাস্তায় থাকে তখন আওয়ামী লীগের রাস্তায় সেই কাজগুলো করা বরং সেটা আমাদের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে।